বন্ধুরা আপনাকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা জমি জমা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা আমাদের কম বেশি প্রত্যেকেরই জায়গা জমি রয়েছে। তো বন্ধুরা এই জায়গা জমির দলিল অনেক সময় আমাদের কাছে অনেক পুরনো দলিল রয়েছে, বা আপনার কাছে হয়তো দলিল হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে বা উই পোকাতে খেয়ে নিয়েছে। অনেক সময় কি হয়, এই দলিলের জন্য আমরা অনেক বেশি টাকা দিই কোনো দালালকে, দিয়ে আমরা দলিল নেওয়ার চেষ্টা করি। বর্তমানে সরকার যে পরিষেবাটি দিচ্ছে, আপনি অনলাইন দিয়ে এই দলিল আপনি ডাউনলোড করতে পারবেন। 2007 সাল পর্যন্ত আমরা ডাউনলোড করতে পারতাম, অর্থাৎ 2007 সালের পর থেকে যত দলিল হয়েছিল সব ডাউনলোড হতো। কিন্তু বর্তমান সময়ে সরকার আরও উন্নত মানের পরিষেবা এনে 1985 সাল পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইন দিয়ে, এবং এর পুরনো যে দলিল রয়েছে সেগুলোও পারবেন, কিন্তু এই মুহূর্তে সেগুলো অনলাইনে আসেনি। কিন্তু পরবর্তী সময় সরকার যেভাবে কাজ করছে, আশা করি এই আপডেটটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর থেকে আপনি আরও পুরনো দলিলও ডাউনলোড করতে পারবেন। আজ আলোচনা করব যে কিভাবে আপনি দলিল ডাউনলোড করবেন, এবং যদি আপনি দলিলের নাম্বার এই ধরনের কোনো কিছু তথ্য যদি আপনার কাছে না থাকে, যদি আপনার কাছে কার কাছ থেকে কিনেছিলেন এবং কার নামে রয়েছে এবং কত বছর হয়েছে, এই একটা আইডিয়া করে আমরা আজকে দলিল সার্চ করব, তারপরে আপনাদেরকে ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, wbregistration.gov.in। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে থেকে সরাসরি এখানে আসতে পারেন। আসার পর নিচের দিকে নামবেন। আপনি মোবাইলের দ্বারাও এই ওয়েবসাইটটি খুলতে পারেন, আপনার মোবাইলে ক্রোমে খুলবেন এবং সেম অপশানে আসবেন ই সার্ভিস। এখানে আসার পরে প্রথমে সার্চিং অফ ডিডে ক্লিক করবেন। তারপরে এখানে বিভিন্ন অপশান পাবেন। আপনি প্রথমে সেলার, বায়ার বা থার্ড পার্টি নেম দিয়ে আপনি সার্চ করতে পারেন, সার্চ বাই ট্রানজ্যাক্ট প্রপার্টি ডিটেলস থেকে পারেন, বা যদি আপনার কাছে দলিল নাম্বার বা কোয়ারি নাম্বার রয়েছে সেটা দিয়েও পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথম অপশানটিতে ক্লিক করব। আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আপনি প্রথমে সেই ব্যক্তির নাম দেবেন আপনি যার নামে সার্চ করছেন। আমরা শুধু নাম দিয়েই সার্চ করছি, আমরা টাইটেল দিচ্ছি না, তাই আমি এখানে যে বক্সটি ছিল সার্চ উইদিন আর নেম যে অপশানটি রয়েছে, বক্সে ক্লিক করে দিলাম। আমি একটা অ্যাপ্রক্স ইয়ার বসিয়ে দিলাম, এবং এই যে নাম আপনি দিয়েছেন এই নামের এগেনস্টে আমি ধরুন একটা 2008-এর ডিটেলস দিলাম। এখানে এই নামে যত ব্যক্তির দলিল থাকবে সকলেরটাই এখানে শো হবে। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোথা থেকে রেজিস্টার্ড হয়েছিল। আমাদের ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম। তারপরে একটি নিচে ক্যাপচা দেখতে পাবেন, এই ক্যাপচাটি এখানে টাইপ করে দেবেন। এরপরে ডিসপ্লেতে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে আসবেন। তো বন্ধুরা, এখানে বহু লোকের নাম আপনারা দেখতে পাবেন। তো আমরা যাকে খুঁজছি তাকে আমরা পেয়েছি। সেখান থেকে আপনি যে দলিলের নাম্বার রয়েছে সেটিকে আপনি ছবি তুলে নেবেন। এটি হচ্ছে আপনি সমস্ত দলিল সম্বন্ধে, অর্থাৎ দলিলের নাম্বার, কোয়ারি নাম্বার আপনি জানতে পেলেন। আপনি পুনরায় এই ই সার্ভিসে আসবেন। প্রথমে যে বিষয় আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে দলিল সার্চ করলাম। এরপরে আমরা এটিকে ডাউনলোড করার পদ্ধতি দেখব। এই সার্চের পাশেই দেখতে পাবেন সার্টিফাইড কপি অফ ডিড, এই অপশানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের পোর্টাল খুলে যাবে। আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো আপনি ইউজার নেম দিয়ে আপনি এখানে ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করতে পারেন। যদি না থাকে রেজিস্টার অপশানে ক্লিক করে আপনি নিজেকে রেজিস্টার করুন, তারপরে সাইন ইন করুন। আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আপনি এই 3টে লাইনে ক্লিক করবেন, সার্ভিসে ক্লিক করবেন। এই সার্চ সার্ভিসে এসে আপনি ডিড লিখবেন। তারপরে এখান থেকে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিডে ক্লিক করবেন। আপনি এটি পড়ে দেখতে পারেন কত টাকা লাগছে, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তারপরে অ্যাকসেপ্ট। এরপরে নিউ অ্যাপ্লিকেশন এখানে আসবেন, সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিডে ক্লিক করবেন। এটা যেমন আছে তেমন রাখবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি রেজিস্ট্রেশনটা করেছিলেন এই দলিলের। এরপরে দলিলের লাস্ট 5টা নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এরপরে রেজিস্টার্ড ইন বুক যেমন আছে তেমন থাকবে। এবার এখান থেকে রেজিস্ট্রেশন অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে কোন বছরে এটি রেজিস্ট্রেশন হয়েছিল সেটিকে এখানে দিয়ে দেবেন।
এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে মিস্টার মিসেস যেই আছে তাকে সিলেক্ট করবেন, সেই ব্যক্তির নাম দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এরপরে অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপরে ভ্যালিডেটে ক্লিক করবেন। যদি সমস্ত ডিটেলস ঠিক থাকে তবে ভ্যালিডেটে ক্লিক করলে ভ্যালিডেট সম্পূর্ণ হলে প্রিভিউ অপশন আসবে। প্রিভিউ চেক করার পর আপনি সাবমিটে ক্লিক করে দিতে পারবেন। এরপরে প্রিভিউতে ক্লিক করবেন, আপনি প্রিভিউ চেক করে নিতে পারেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনার সামনে এরকম একটি পেমেন্ট কনফার্মেশন পেজ আসবে। আপনি ডিটেলস চেক করার পর এই গ্রিপস 2.0 দিয়ে পেমেন্ট করতে হবে আপনাকে। এই বক্সে ক্লিক করবেন, তারপরে কন্ডিশন অ্যাগ্রিডে ক্লিক করবেন, এরপরে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, একটু নিচে নামবেন, পেতে ক্লিক করবেন। আপনার সামনে পেমেন্টের পুরো ডিটেলস আসবে, আপনি এটিকে চেক করে নিতে পারেন কত টাকা আপনাকে পে করতে হচ্ছে। আমাদেরকে 191 টাকা পেমেন্ট করতে হচ্ছে। সমস্ত ডিটেলস চেক করার পরে ভেরিফাই চেকে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, পেমেন্ট মোড এখান থেকে সিলেক্ট করে দেবেন। একটাই ডিফল্ট রয়েছে SBI ইপে, পেমেন্ট গেটওয়ে ব্যাংক করে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি জিআরএন নাম্বার চলে আসবে, আপনি এটিকে সেভ করে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন এবং আপনার কাছে মোবাইলের মধ্যে SMS-ও যাবে। এরপরে পে নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের মতো অপশান আপনি সিলেক্ট করবেন, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NEFT, বিভিন্ন প্রসেস রয়েছে, আপনি সেখান দিয়ে পেমেন্টটি করতে পারেন। আমরা সোজাসুজি UPI দিয়ে করব। আপনার সামনে সাকসেসফুল মেসেজ আসবে, আপনি চালানটি ডাউনলোড করে নেবেন আর এখান থেকে রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। আমাদের রিসিপ্টটি এরকম রয়েছে। সমস্ত পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আবার আসবেন। বন্ধুরা, আমরা যে দলিলটি ডাউনলোড করার জন্য প্রসেস করেছি, পেমেন্ট কমপ্লিট করেছি, সেটি এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আজকের ডেটে যে হয়েছে সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে দেখুন একটি ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান এসছে। আমরা যখনই এখানে ক্লিক করছি আমরা এখানে দলিলটি পাচ্ছি না, এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে, বলছে ওপস এটি এখনও আসেনি। কারণ বন্ধুরা, এটি প্রসেস হতে কিছুটা সময় লাগে, এটা তৎক্ষণাৎ হয় না, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা বা 1 থেকে 2 দিন কি 3 দিনও সময় লাগতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটি সপ্তাহখানেকেরও ওপরে যেতে পারে। 26 দিন অপেক্ষা করার পর SMS এর মাধ্যমে জানানো হয়েছে যে দলিলটি আমরা এখন ডাউনলোড করতে পারি। তো সেটার পদ্ধতি কি রয়েছে আপনি জানেন। যখনই আপনাকে আমি দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশন করা, তখনই এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিছুতে ডাউনলোড করতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আপনি এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। যেহেতু এখন আমাদের SMS এ চলে এসছে, ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আগে এখানে নট ফাউন্ড আসতো বা এখনও তৈরি হয়নি দলিল, সেটা আসতো। এখন দেখুন অপেক্ষা করতে বলছে, দেখুন এই যে ডিড সার্টিফিকেট বলে চলে এলো। এরপরে এই ডাউনলোডের এই বাটনটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটি দলিল ডাউনলোড হয়ে গেল। বন্ধুরা, এটাই হচ্ছে সেই দলিল যেটা আমরা ডাউনলোড করেছি। আর আপনি এই দলিলটিকে আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আর এটা 100% প্রযোজ্য বিভিন্ন জায়গায়। যে সরকারি দপ্তর রয়েছে তারা এই কপিটাকে সফট কপি করে তারা তাদের ওয়েবসাইটে রেখে দেন, আর আমরা সেইভাবে ডাউনলোড করে এটাকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আপনারা এইভাবেই আপনার বাড়ির পুরনো দলিল ডাউনলোড করতে পারেন এবং আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো যদি এই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।